আসসালামু আলাইকুম, আমি সাইদ। আপনারা হয়তো জানেন যে আমাদের নেপিয়ার ঘাস সেরকম খাওয়ানোর উপযুক্ত না হওয়ার কারণে আমরা ড্যামা ঘাস কিনে গরুকে খাওয়াই। কিন্তু আজকে আর ড্যামা ঘাস কাটবো না। আজকে এমন এক জমিতে আমরা নেপিয়ার ঘাস কাটতে যাব, যে জমি কিনা আমাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে। আপনারা হয়তো জানেন যে আমি প্রতিদিন একা একা ঘাস কাটি, কিন্তু আজকে আমি আমার ছোটো ভাইকে সাথে করে নিয়ে যাচ্ছি, কারণ অত দূরের জমি থেকে দিন 4 বোঝা করে ঘাস কাটা আমার পক্ষে সম্ভব না। আমাদের এই ঘাসের জমিটা এমনই এক জায়গায় যেখানে গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটেও সেরকম যাওয়া যায় না, কারণ সেরকম কোনো পথ নেই। কয়েকটা ঘাসের জমি পাড়িয়ে দিয়ে তারপরে আমাদের ওই জমিতে যাইতে হয়। তারপর আজকে সারাদিনই বৃষ্টি, আজকে যাওয়াটাই বেশি কষ্টকর। ওইদিকে আমাদের ড্যামা ঘাস কেটে খাওয়ানো শেষই হয় নাই, তারপর আমরা এই নেপিয়ার ঘাস কাটতে চলে আসছি। আমাদের এই নেপিয়ার ঘাসও সেরকম খাওয়ানোর উপযুক্ত না। তারপরও আমরা কী কারণে কাটতে আসছি জানেন? কারণ গতকালকে আমাদের এই জমি থেকে প্রায় 2-3 বোঝার মতো ঘাস মানুষ চুরি করে কেটে নিয়ে গরুকে খাওয়াইছে। এই ঘাসের জমি ছাড়া আমাদের বাড়ি একটু দূরে হওয়ার কারণে মানুষ এভাবে আমাদের ঘাসগুলো কেটে কেটে খাওয়াচ্ছে। এই জন্য গতকালকে আমার বাবা অনেক রাগারাগি করছে যে তোমরা এইদিকে ঘাস কিনে খাওয়াচ্ছ আর ওইদিকে তোমাদের ঘাস মানুষ চুরি করে কেটে নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা অতি বৃষ্টিপাতের মধ্যেও এই ঘাস কাটতে চলে আসছি। এখন থেকে আমরা এই ছোট ঘাসই গরুকে কেটে কেটে খাওয়াবো। আমাদের এই জমিতে 2 জাতের ঘাস মিশিয়ে লাগানো হয়েছিল, একটা হচ্ছে পাকসং আর এটা হচ্ছে জারা। পাকসং ঘাসটা অনেক দ্রুতই বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু জারা ঘাসটা একটু বড় হতে সময় লাগে। কিন্তু গবাদি পশুর জন্য উপকারী ঘাস হচ্ছে এই জারা ঘাসই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা প্রত্যেকটা অডিয়েন্সকে আমি মনে করি তারা বিসমিল্লাহ একটু সাইব ভাইয়ের মতো খামার শুরু করতে চায়। তো তাদেরকে বলতে চাই, ভাই আপনারা সাইলেজ সম্পর্কে একটু ধারণা রাখেন। বর্তমান বাংলাদেশে প্রতিটা জেলায় উপজেলায় সরকারিভাবে সাইলেজ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও এই বিষয়ে একটু খেয়াল রাখেন, যাতে করে আপনারাও এই সাইলেজ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন। সাইলেজ এমন একটি খাদ্য, মনে করেন আপনি খামারি অবস্থায় হুট করে কোনো না কোনো একদিন অসুস্থ হয়ে গেলেন, সেই দিনটা আপনার জন্য গরুকে ঘাস কেটে খাওয়ানো সম্ভব না। ওই দিন আপনি সাইলেজ খাওয়াইতে পারেন। আবার প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টির কারণে হয়তো আপনি ঘাস কাটতে যাইতে পারতেছেন না, ওই দিনও আপনি সাইলেজ খাওয়াইতে পারেন। বিশেষ করে যাদের এলাকায় কোনো এক মৌসুমে বর্ষার পানি দেখা যায়, তারা এই সাইলেজ সম্পর্কে একটু বেশি গুরুত্ব দিবেন। আমার চ্যানেলে এমনও অনেক মানুষ আছে যারা আমার ভিডিও প্রত্যেকটা দেখে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। তাদেরকে বলি, ভাই আমরা সবাই এক হয়ে অশ্লীলতাকে না বলেই ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করি। আমি নতুন অবস্থায় বিসমিল্লাহ একটু সাইব ভাইয়ের মতো এরকম ভিডিও শুরু করছি। আমার চ্যানেলটা হয়তো কোনো না কোনো কারণে আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু এরকম যারা ভালো কন্টেন্ট বানায় আমি বলবো আপনারা সবাই মিলে তাকে সাপোর্ট করেন, যাতে করে আমাদের বাংলাদেশের ক্ষুদ্র খামারিরা অনেক দূর পর্যন্ত আগায় যাইতে পারে। ক্ষুদ্র খামারিদের জন্য আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর কিছু অংশ শিক্ষামূলক থাকবে। তাই সবাইকে বলবো আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।